চিকেন রোস্টের যারা পারফেক্ট একটা রেসিপি চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্যই। সঠিক পরিমাপ সহ চিকেন রোস্ট রান্নার A to Z সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও সবার কাছে খুবই ভালো লাগবে। এই রোস্ট রান্নার জন্য একটা মাঝারি সাইজের পাকিস্তানি সোনালী মুরগি কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 800 গ্রামের মতো মাংস আছে। খেয়াল রাখতে হবে চিকেন ধুয়ে নেওয়ার পর চিকেনের গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। চাইলে ব্রয়লার চিকেন দিয়েও একইভাবে এই রোস্ট রান্না করা যাবে। আজকে এই রোস্ট রান্নার জন্য এরকম একটা চায়ের চামচ দিয়ে সমস্ত মশলা মেপে নিব। এখন একটা বাটিতে পানি ঝরানো টক দই নিয়ে নিলাম চায়ের চামচ ভর্তি করে করে 4 চা চামচ পরিমাণ। অবশ্যই পানি ঝরানো টক দই নিতে হবে। আর দইটাকে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে, না হলে রান্নার সময় দই থেকে ছানা কেটে যাবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম 10টা কাঠবাদাম, 15 থেকে 20টার মতো নিয়ে নিলাম কিশমিশ, 3টা কাঁচামরিচ, এরপর দিলাম একটা জয়ত্রীর অর্ধেকটা অংশ ও একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে সামান্য একটু পানি দিয়ে সমস্ত মশলা ব্লেন্ড করে নিব। তো দেখুন মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চিকেনের মাঝে দিয়ে দিব চা চামচ দিয়ে ভর্তি করে করে 1.5 চা চামচ রসুন বাটা, ভর্তি করে 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচের থেকে সামান্য কম দিলাম জিরার গুঁড়া, ভর্তি করে 1 চা চামচ মরিচের গুঁড়া ও যেই মশলাটা ব্লেন্ডারে পেস্ট করেছিলাম সেটা সম্পূর্ণটাই মুছে মুছে দিয়ে দিতে হবে। যেই টক দইটাকে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে ফেলেছিলাম সেটুকু মুছে মুছে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 চা চামচের মতো একটু রান্নার তেল দিয়ে তারপর সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। চিকেনের প্রত্যেকটা অংশের সাথে মশলা ভালোভাবে লাগিয়ে নেবেন। এখন এই মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখুন। আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখবো। এদিকে একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম অনেকটা বাদামি কালার হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার পর যতটা সম্ভব তেল ঝরিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে। এখন অবশিষ্ট তেলের মাঝে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে নিয়েছি 2 টুকরা দারচিনি, 4টি এলাচ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 2টা লবঙ্গ ও 2টা তেজপাতা। গরম মশলাগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পর মেরিনেট করা চিকেন দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ মশলাটাই মুছে মুছে দিয়ে দিবেন, কোনো মশলাই নষ্ট করা যাবে না। চিকেন দেওয়ার পর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার কিছুটা কম আছে প্যানটাকে ঢেকে রাখবো। এটা কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই খুব সহজেই নিচে পোড়া লেগে যাবে। চিকেনটা কষানোর সময় আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই চিকেন থেকে উঠে আসা পানি দিয়ে এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখান থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখন এখানে আগে থেকে জাল করে রাখা ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, অর্থাৎ 240 ml পরিমাণ লিকুইড দুধ দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু দুধ লাগবে। আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। এখানে খুব বেশি ঝোল দিতে যাবেন না, কারণ চিকেন কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি ঝোল দিলে দেখা যাবে অনেক বেশি জাল হয়ে চিকেন ওভারকুক হয়ে যাবে, অনেকটা নরম হয়ে যাবে চিকেন। তাই ঝোলের পরিমাণটা একটু কম দিবেন। এখন পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ চিনি। পেঁয়াজের বেরেস্তার সাথে চিনিটা আলতো করে মেখে নেব। এটা অনেক বেশি ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে ফেলবেন না। এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা রোস্টের মাঝে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটুকু আমরা পরে ব্যবহার করব। চুলার মিডিয়াম আঁচে চিকেনটাকে আস্তে আস্তে কুক করব। তো আরও প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। রোস্টের ঝোল কিছুটা ঘন হয়ে যাওয়ার পর এখানে 3টা আস্ত কাঁচামরিচ ও অবশিষ্ট যে পেঁয়াজের বেরেস্তাটুকু ছিল সম্পূর্ণটাই মুছে মুছে দিয়ে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। কাঁচামরিচ ও পেঁয়াজের বেরেস্তা দেওয়ার ভিডিওটুকু রেকর্ড হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পেঁয়াজের বেরেস্তা ও কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ ও 1 চা চামচের মতো ঘি। ঘি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। রোস্টের এই গ্রেভিটা কিন্তু আগে থেকেই অনেকটা ঘন হয়ে গিয়েছিল, তাই এখন চুলার অনেকটা কম আছে, এটা প্রায় 4 মিনিটের মতো ঢেকে রাখবো। তো চুলার কম আছে 4 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে রোস্ট আমার কাছে একদমই পারফেক্ট মনে হচ্ছে। চিকেনটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রোস্টের যে গ্রেভিটা এটাও কিন্তু একদম পারফেক্ট আছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই গ্রেভি আরও অনেকটাই টেনে যাবে। আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে এই চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।